আরব দেশগুলি খেলতামাশা নিয়ে আর হোটেল নিয়ে ব্যস্ত। ওরা দুবাইয়ে হোটেল বানাবে, পৃথিবীর মানুষ বিভিন্ন দেশ থেকে আসবে, থাকবে, খাবে। আর আরব দেশগুলি গত বছর কাতারে খেলা হয়েছে, আরও দেশে খেলা হবে, তারা বিনোদন নিয়ে ব্যস্ত। আর আমাদের বাংলাদেশ তো রাস্তাঘাট নিয়ে ব্যস্ত। তো তাহলে আর আমাদের বাংলাদেশের যারা ছেলে মেয়ে, তারা ওদের হলো বিনোদন দেখা সদস্য। এরা তো আর পড়াশোনা জানে না, প্রায় মূর্খ মানুষ। পড়ার নাম দিয়ে যারা মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন আমেরিকা গেছে, এদেরকে টয়লেট সাফ করতে লাগিয়েছে। তাহলে তো আসলে এগুলো নয়। চিন্তা ভাবনা করে ভাবলাম যে ওরা জ্ঞান বিক্রি করে খাচ্ছে, তাহলে আমরা যদি জাতির কাছে জ্ঞান পৌঁছাতে পারি, তাহলে আমরাও একটা ভালো পথ পাবো ইনশাআল্লাহ। তো কিভাবে হবে? তো সূচনা দিয়ে শুরু করি। সেটাই হলো মক্তব। সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। যেই মক্তবে নিজস্ব সিলেবাসে ছেলে মেয়ে পড়বে ইনশাআল্লাহ। বই পুস্তক আমাদের, সিলেবাস আমাদের, প্রশিক্ষণ আমাদের, পরিকল্পনা আমাদের, মানুষের দরজায় দরজায় যাওয়া জিম্মেদারি আমাদের। সেই জিম্মেদারি নিয়ে আব্দুল্লাহ মাঠে নেমেছে, তাই আপনাদের সামনে কিছু কথা বলল। ইতিমধ্যে তারা 300-এরও বেশি মক্তব চালু করেছে। অচিরেই তারা সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। সিলেবাস রেডি করেছে, বই পুস্তক রেডি করেছে। তারা বই পুস্তক ফ্রি দিবে ইনশাআল্লাহ। সারা দেশে মক্তব ভিত্তিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম পরিকল্পনা জামিয়া সালাফের একটা বড় শাখা। জামিয়া সালাফিয়া নিয়ে আমরা পরিকল্পনা করি এই যে, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। বর্তমান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অফিসে শিক্ষকেরা কোনো দল সংগঠনের গল্প করতে পারে না, গল্প করাও নিষেধ। কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলতে পাবে না, টোটালেই নিষেধ। জামিয়া সালাফিয়া বিদেশি শিক্ষক অবস্থান করেন। জামিয়া সালাফিয়া বর্তমান প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা, রাজশাহীতে বর্তমান 5 জন বিদেশি শিক্ষক আছেন, তাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারিতে 2 জন শিক্ষক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসবেন, আমরা আশা করছি ইনশাল্লাহ। আমাদের কথাবার্তা সব কিছু ফাইনাল, থাকার ব্যবস্থা ফাইনাল। তারা আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা, রাজশাহীতে পাঠদান করবেন ইনশাল্লাহ। দেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ, সর্বজনের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ রইল। আপনার সংকীর্ণতা থাকলে জবাব আপনি দিয়েন। আমার আপনার সাথে কোনো সংকীর্ণতা নেই, আর আমি মানুষের উপরে কোনোদিন আমার সংকীর্ণতা পেশ করিনি। 90 সাল থেকে মাঠে আছি, এ যাবৎ আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি।
আমি দল মাঝাব নিয়ে কথা বলি না, আমি সরকার নিয়ে কথা বলি না। আমার জীবনে এ দীর্ঘ ৩৩ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। মর্মে আপনার সাথে আমার সংকীর্ণতা বলে কোনো জিনিস নেই। আমি খোলা মনে বলছি, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ, লড়বেই ইনশাআল্লাহ। এই যে মাঠে মুখে আছি, কলমে আছি, মিডিয়াতে আছি। মুখে ফাঁকি দিনি জাতিকে, মিডিয়াতে ফাঁকি দিনি, কলমে ফাঁকি দিনি, জাতির কাছে কোনোদিন রূপক কথা পেশ করিনি। বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অল্প দিন বাঁচতে এসে দুনিয়াবি সুবিধা ভোগ করতে চায় না। মনে বড় স্বাদ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। তারই একটা বড় শাখা আর দাওয়া ইলাল্লাহ। তারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চায়। মক্তব ভিত্তিক তারা শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম করতে চায়। আল্লাহ এগুলি কবুল করো, আল্লাহ। মানুষের জীবনে সবচেয়ে ভারী নেকির কাজ হলো সদাচরণ, নম্র আচরণ। মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তার কি পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানুষের নেকির পাল্লা যদি হালকা হয়, তাহলে তার থাকার জায়গা হাবিয়া। এই আয়াতের উপরের অংশে আল্লাহ তাআলা বলেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জায়গা, জান্নাত। পাপ নেকি ওজন হবে। তো যাদের নেকি নাই তাদের ওজন হবে না। নেকি নাই কাদের? ইহুদির নেই। নেকি নাই কাদের? খ্রিস্টানের নেই। নেকি নাই কাদের? অমুসলিম হিন্দুদের নেই। নেকি নাই কাদের? যাদের বিশ্বাসে ত্রুটি ঢুকেছে, যাদের নাম কাদিয়ানি, যাদের নাম শিয়া। কাদিয়ানি বলছে মোহাম্মদ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি হলেন শেষ নবী। শিয়া বলছে যে জিবরাইলের নবী চিনতে ভুল হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন জিবরাইলকে আলীর কাছে, ভুল করে জিবরাইল চলে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই আকীদা দিয়ে নেকি টিকবে না। এদের জাহান্নাম হবে ফায়ুখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এদের মাথার সম্মুখভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাকি যারা আকীদা ঠিক আছে, সালাত আদায় করে, অন্যায় অবিচার করে, এদের পাপ নেকি ওজন হবে। তো যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা ভালো। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে, সেটা হলো সদাচরণ। একটু বলি,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা সদাচার। হ্যাঁ, এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। ইবাদতের জগতে এত দামি কোনো ইবাদত নেই যার বিনিময় আল্লাহ নিজ হাতে দিবেন। ওর নাম সিয়াম, রোজা। আর আল্লাহর নবী নিজে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন এই জন্য যে তার একটা মনের জোরালো দাবি চাহিদা ছিল যে সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার, রিপোর্ট। আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তো আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি। এই কারণে তিনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার সোমবার। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে শাবান মাসে 1 থেকে 15, 20, 25 শাবানরা মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। আজ মনে হয় রিপোর্ট, কাল মনে হয় রিপোর্ট, আজ মনে হয় রিপোর্ট, কাল মনে হয় রিপোর্ট। এই ছেলে, ওরা থেমে যাবে, তুমি বিরক্ত হয় না। আমি বক্তব্য দিব আর কেউ দাঁড়িয়ে থাকবে, এইটা তুমি কিভাবে মনে করলে? একটু পরেও বসে যাবে। ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত, একটু ধৈর্য ধারণ করো। ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিও না। তোমরা তোমাদের প্রয়োজন শেষ হলে বসে যাও, মানুষের অসুবিধা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ভারী নেকি হলো সদাচার। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। বাৎসরিক রিপোর্ট ধরার জন্য সিয়াম থাকতেন শাবান মাসে বেশি বেশি। তার জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাওলানা ভাইরা ইনারা জেনে নিলেন সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে দিনে সিয়াম থাকেন। আল্লাহ তুমি মাফ করো। আমাদের নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি 15, 20, 25, 26, 27 পর্যন্ত সিয়ামটা নিয়ে যায় একটানা রিপোর্ট ধরার জন্য। হ্যাঁ, সবচেয়ে দামি এবাদতের জগতে সিয়াম। কিন্তু ভালো আচরণের নেকি যত ভারী, সিয়ামের নেকি তত ভারী নয়। পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাত, অবাক। সলাত এক অবাক ইবাদত, যা মানুষের কোনো সমস্যা বোঝে না। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করো। মাটি নেই, এমনিতেই করো। কেবলা দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, তা কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়ো। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করো। বসে থাকা যায় না তো শুয়ে থেকে করো। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হলো, পরিষ্কার নেই তো যাতে পেশাব পায়খানা লেগেছে সেটা পরেই পড়ো। কিছুই নাই, উলঙ্গ আছে, মানে এভাবে পড়ো। এরকম ইবাদত দুনিয়াতে নেই। সিয়াম খুব দামি ইবাদত, এই কথাই ঠিক, কিন্তু আমি অসুস্থ, আমাকে এখন করা লাগবে না, পরে করব। কথা বুঝতে পারলেন না মনে হয়? সিয়াম মানুষের অসুবিধা বুঝে, সলাৎ বুঝে না। হজ এটা ফরজ ইবাদত, কবুল হয়ে গেলে ও হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে।
নিষ্পাপ হয়ে গেছে। এটা বড় ইবাদত হজ। হজ যত বড় ইবাদত হোক, নেকির জগতের সবচেয়ে ভারী নেকি নয়। হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। হজ ফরজ, এবছর করবো না, সামনে বার করবো, কোনো সমস্যা নেই, করেন। যাকাত ফরজ বিধান, এবছর ফরজ হয়ে গেছে, আচ্ছা 10 দিন পরে দিব, দেন। 10 দিন আগে দিব, দেন। মানে অসুবিধা বুঝে, বলেন তো কোন ইবাদত অসুবিধা বুঝে না? সালাত একেবারে ব্যতিক্রম ইবাদত। দুনিয়াতে এরকম কোনো ইবাদত নাই, মানে কোনো সমস্যাই বুঝে না। মানুষের ভালো মন্দ, আকাশ জমিন, পানি, ঘাট, পেশাব, পায়খানা, কাপড় চোপড় কিচ্ছু মানে না, সালাত আদায় করতে। এই সালাতের নেকি যত নেক ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? খুব কঠিন। সদাচরণ খুব কঠিন। সদাচরণ টিকবে না নির্বাচন করলে, সদাচরণ টিকবে না দল সংগঠন করলে, সদাচরণ টিকা কঠিন পাশাপাশি দোকান থাকলে। সবাই আসে খালি তার দোকানে জিনিস নাই, সবাই আসে খালি তার দোকানে জিনিস নাই। তো কিছুক্ষণ পরে আমার কাছে এসেছে, তা আমি বলছি ওখানে জানবো না, ওখানে জানবো না। জানেন না যে 20 টাকার জিনিস 40 টাকা ধরে? এখন কি সদাচরণ আছে? সদাচরণ কি জিনিস? অবাক ইবাদত পৃথিবীতে সদাচরণ। নেকির জগতে সবচেয়ে ভারী নেকি, পৃথিবীতে এমন কোনো নেকি নেই যেটা সদাচরণের চেয়ে ভারী হতে পারে। যার চালচরণ খারাপ, যার মুখের ভাষা খারাপ, যে জুলুমবাজি করে, যে অত্যাচার করে, যে মানুষকে অপমান করে, যে জেল হাজতে দেয় মানুষকে, যে ক্ষমতা দেখায়, যে বিদ্যার ক্ষমতা দেখায়, অর্থের ক্ষমতা দেখায়, এদের কারো কাছে সদাচরণ নেই। সদাচরণ হলো নরম কথা, নরম আচরণ, কথা ও কর্ম ভালো যার, সদাচরণ তার। এই নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপাতত প্রথমে বললাম যে নেকির জগতে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। এর যে নেকি হয় এটাই তো আমরা জানতাম না। আব্দুর রাজ্জাক সাহেব বিভিন্ন সময় বলেছেন যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী দান, দানের ইবাদত। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, টাকার ইবাদত, দানের ইবাদত। সালাত ব্যতিক্রম ইবাদত, আপনি করলেন কিন্তু আপনার মা মারা গেছে, আপনি কবরে আপনার মার কোনো উপকার করতে পারবেন না সালাত আদায় করে। সিয়াম দাবি ইবাদত, আপনি করলেন কিন্তু আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ আপনি করলেন বড় ইবাদত, কিন্তু আপনি করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আর কোরআন মাজিদ পড়ে কবরে বক্সিয়ে দেবেন, এটা একটা প্রতারণা। বগুড়াতে শহরে হিফজখানা থেকে ছেলেরা যায়, গিয়ে বলে যে আমরা কোরআন মাজিদ একবার পড়ে দেবো। তো 15-20টা ছেলে 1 ঘন্টা পরে বড় পড়া হয়ে গেছে। ওরা এখন বাড়ির দিকে যাই, বলা বলি করে, তুই কতটুকু পড়েছিস? তুই, আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই, আমি হাফ পৃষ্ঠা পড়েছি। তুই কি করেছিস? আমি খালি মাথা ঝোঁকাচ্ছিলাম, আসলে পড়িনি। আর কোরআন মাজিদ কবরে বক্সানো যাবে না, এগুলি এমনি কথা। আপনি পড়লেন আমার কবরে বক্সানো হবে, এরকম কথা আল্লাহ রসুল বলেন। তবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি মরা মানুষের নামে দান করে তাহলে তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। খুব ক্ষমতা ইবাদতের। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুন মাওয়ান নারা, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ওর ক্ষমতাই ভিন্ন। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে, দান আল্লাহর রাগকে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ জাহান্নামে দিবেন, আপনি দান করেছেন, তখন ওটা সিদ্ধান্ত পাল্টে দিয়েছে। দানের ক্ষমতা।